আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আবারও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে এসেছি। তো অনেক দিন আমার ভিডিও দেওয়া হয় নাই, কারণ আমার পেজটা কোথাও একটা সমস্যা হয়েছিল। যাই হোক, আজকে আমি আমার পেজটাকে কমপ্লিট করে উদ্ধার করতে পেরেছি। তো আজকে একটু রান্নাবান্না আবার শুরু করলাম। কাউকে আমি ঈদের শুভেচ্ছাও দিতে পারি নাই। যাই হোক, তো আমি এখন একটু বেগুন ভাজি করব আর টুকিটাকি ভর্তা করব। ঈদের পরে আজকে এই বাসায় ফেরা হলো, তো সবাইকেই বাসি ঈদ মোবারক দিয়ে দিলাম। যাই হোক, এবার বেগুনটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আজকে রান্না করব বেগুন ভাজি, সব রকমের ভর্তা করা হবে। বেগুনটাই শুধু ভাজি থাকবে, চিংড়ি মাছ ভর্তা করা হবে, বেগুন ভাজি, তারপরে আলু ভর্তা, ডিম ভর্তা আর একটু চিকেন টিকিয়া। এই তো আজকের রান্নাবান্না এইটুকুই। তো আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি একটু চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি একটু টিকিয়াগুলোকে ভেজে নিব। আর ডিম তো আগেই সিদ্ধ করে ফেলেছি, সাথে ভাত আলু সিদ্ধ সেটাও হয়ে গেছে। আর এখন বাকি আছে শুধুমাত্র ভর্তাগুলোকে সুন্দর করে তৈরি করে নেওয়া। যাই হোক, আমি টিকিয়াটাকে সুন্দর করে ভেজে নিই, তারপরে ভর্তাটাকে আমি সবগুলো ভর্তাকে একবারে সুন্দর করে বানিয়ে ফেলবো। এই তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। আমি খুবই টেনশানে ছিলাম যে আসলে আমি আমার আইডি পেজ এগুলোকে উদ্ধার করতে পারবো কি না। অনেক প্রকার চেষ্টা করার পরে অ্যাটলিস্ট আজকে আমি আমার আইডিতে ঢুকতে পারছি। গত 9 তারিখে রাত 9টার দিকে আমার আইডিটা আসলে কে বা কারা হ্যাক করেছিল। কোনো রকমেরভাবে আমি এটাকে উদ্ধার করেছি। যাই হোক, আমার আইডির অ্যাক্সেস অন্য লোকের হাতে চলে গিয়েছিল, কোনো রকমের পেয়েছি, তাতে আমি অনেক 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 খুশি। যাই হোক, এবার খুব সুন্দর করে আমার টিকিয়াটাকে ভেজে নিচ্ছি। আর সবার ঈদ কেমন কাটলো, কে গ্রামের বাড়িতে গিয়েছেন আর কে শহরে ঈদ করেছেন জানাবেন। আমি তো গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম ঈদ করার জন্য। প্ল্যান ছিল অনেক কিছু, গ্রামের বাড়িতে যে ভিডিও করব, সেগুলোকে আপলোড দিব। যেহেতু আমার পেজটাই একেবারে অন্যের হাতে চলে গিয়েছিল, যার কারণে মন খারাপ থেকে কোনো ভিডিও কোনো কিছুই করা হয় নাই। এই তো আর কি, বাসায় ফিরে আর কি ট্রাই করলাম, যেহেতু আজকে নববর্ষের শুভেচ্ছাও রইল সবার জন্য। আর অনেক দিন ভয়েস দেওয়া হয় নাই, যার কারণে কথায় আরও বেশি জড়তা চলে আসছে। আর মন খারাপ ও শরীরটাও একটু খারাপ, কারণ জার্নি করে এসেছি। তারপরে ভাবলাম যে একটু রান্নাবান্না করি, খেতে তো হবে অবশ্যই। দুপুরে জার্নি করে বাসায় ফিরে আর খাওয়া হয় নাই, একেবারে আমরা জার্নি করার সময় বাহির থেকে খেয়েই বাসায় ঢুকেছিলাম। তারপরে রেস্ট নিয়ে একটু রাতে রান্নাবান্না শুরু করলাম। এই তো, আর আমি টিকিয়াগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। চিকেন টিকিয়াটা আমার খুব একটা ভালো হয় না, তো এইবার একেবারে পারফেক্ট হয়েছে। তো যে যেভাবে তৈরি করে এবার আমি ভর্তাগুলো রেডি করতে চলে আসলাম। তো আমার শুকনো মরিচের গুঁড়োটা আগে থেকেই ম্যাশ করা ছিল কৌটোতে। পেঁয়াজ, কাঁচা শুকনো মরিচের গুঁড়ো, একটু লবণ, এগুলো দিয়ে আমি চিংড়ি মাছটাই প্রথমে ভর্তা করে নিলাম। আর তারপরে এবার আমি আলুগুলোকে ম্যাশ করে নিয়ে কাঁচা পেঁয়াজ, তারপর শুকনো মরিচের গুঁড়ো, লবণ, সরিষার তেল দিয়ে এটাকেও ভর্তা করে নিলাম। আর এবার আমি ডিম ভর্তা করব। তো সবই একই প্রসেসে, আমি শুকনো মরিচ দিয়েই করতেছি ভর্তাগুলো, কাঁচা মরিচ দিয়ে করলেও হতো। যাই হোক, শুকনো মরিচের ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে, এই কারণে আমি সব ভর্তাগুলো কিন্তু রেডি হয়ে গেছে, এই যে দেখেন। তো আজকের মতো ভিডিওটা আমার এখানেই শেষ, বেশি আর লম্বা করব না। এই তো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।